আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানো এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে, আপনি দেখছেন? শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে করতে না দেখে। শূন্য শূন্য সর্দারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবু আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নেবেন না। কেউ যদি বলে যে এই চোর, হগলে যায় মাস শুরু করে, আপনারা বলছে কেন এইভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনের ধইরা মাইল লাগায়, সবাই যেয়ে মারবো, হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না, এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলেই আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেক দিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে, আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই চোর, হগলে যায় মাস শুরু করে, আপনারা বলছে কেন এইভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনের ধইরা মাইল লাগায়, সবাই যেয়ে মারবো, হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন, আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধও হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মুস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধরে কইল যে মুস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মুস্তাক ভাইরে বিশ্বাস করবে না, বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানো এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে, আপনি দেখছেন? শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য সর্দারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবু আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নেবেন না। মানে কালা পাথরের এই ঘরের দিকে তাকিয়েই আমরা নামাজ আদায় করি। কেবলা জানা থাকার পর কোনো ব্যক্তি যদি কেবলাকে পেছন দিয়ে নামাজ আদায় করে, নামাজ কি হবে? না, হবে না। এই ঘর এমন একটি ঘর, যেই ঘর পৃথিবীর মানুষকে টানে, মুসলমানদেরকে টানে। পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী জীবনে একবার হইল কাবা দেখতে চায়। এই ঘরের অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর নজরে আসার পর যে কোনো দোয়া করে সেই দোয়াটির সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
কিন্তু আমরা কি সেই কাবাগরের গোলামি ইবাদত করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কাবাগরের মালিকের গোলামি করতে বলা হয়েছে, কাবাগরের গোলামি করতে বলা হয় নাই। এটা জানার পরেও, কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে। কিছু কিছু মুরিদানেরা তার পিশাবকে পিশাব কেবলা বলেও সম্বোধন করেন। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে নাই। এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। কি আছে? তুমি যাকে পিশাব কেবলা বলতেছ তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পিশাব কি খায় না? পিশাব কি তার স্ত্রীর কাছে যায় না? পিশাবের কি ছেলে মেয়ে নাই? পিশাবের কি কিডনি নাই? পিশাবের কি পেশাব নাই? তো এটা কেবলা হইল কেমনে? আমাদের কাবা কয়টা বলেন তো? নির্দিষ্ট করে দিছে কে? তো মানুষ কেন কেবলা হবে? মানুষ কেন পিশাব কেবলা হবে? কেবলা হতে যাবে কেন? তাদের আকীদার মধ্যে গন্ডগোল আছে। কি চমৎকার ব্যাপার! কাবাগর সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার গোলামিও করি না, কাবাকে সেজদাও দেই না। সেজদাটা দেই কাকে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই গড়ের মালিকের গোলামি আমরা করি। এই অর্ডার দেওয়া হয়েছে, তোমরা এই গড়ের মালিকের ইবাদত করো, ঘরের ইবাদত নয়। কাবাগরের মর্যাদা কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের নামাজে সওয়াব দিয়ে দেবে। 1 রাকাতে 1 লক্ষ। তার মানে 17 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো, সে 17 লক্ষ নামাজে সওয়াব পাইল। এটা কাবা। বলেন এটা কি? টাকা থাকলে সিঙ্গাপুর যায় লাভ নাই, টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই, টাকা থাকলে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে লাভ নাই। টাকা থাকলে যাওয়া দরকার মক্কায় এবং কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আর মসজিদে নববীতে যারা নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 50,000, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব পাবে। কত বড় নিয়ামত! তাহলে প্রথম কথাটা জানলাম, হোক সেটা পাথরের ঘর, কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘর। কিন্তু এত কিছুর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা তোমার যত মর্যাদা হোক, যত মর্যাদা তোমার আছে, অবশ্যই একজন মুমিনের অন্তরের চেয়ে তোমার দাম বেশি না। সুবহানাল্লাহ পড়েন। মোমেন বলা হয়েছে, মোমেনের অন্তরের দাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহ। কারণ মোমেনের অন্তরে ভাস করে কে? আল্লাহ। আল্লাহ পাক। এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস। যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরে ইতিহাস থাকবে, এটাই কি স্বাভাবিক। কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরা এসছেন, সমস্ত নবীরা তওয়াফ করছেন, এখানে এসেছেন। তো আমাদের দেশের লোকেরা হজে যায়। আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটাও তো বুঝতে পারছেন, যেহেতু এটা হজের মৌসুম, লোকেরা হজের দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন, আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। প্রথমে জানবো হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ। একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে, যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে, মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গাগুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে, সে কি করবে? হজ করবে। অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে। এখন বলেন তো, হজটা কয়বার ফরজ? 1 বার। কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয়, হজ করবে কয়বার? 2 বার 3 বার করতে পারবে না, এটা বলি নাই। কিন্তু একটা মোমেনের উপরে 1 বারই কি হজ ফরজ। 1 বার করলেই শেষ, ফরজ আদায় হয়ে গেছে। বাকি সময়গুলোতে ইচ্ছা করলে সে ওমরা করবে। কি করবে? ওমরা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে?
সফর করতে তো শক্তি লাগে, মিনা আরাফায় যাইতে শক্তি লাগে না, পাথর মারতে কি লাগে, শক্তি লাগে। তো একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাযুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয় দিন? জিল হজ মাসে 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে মুজদালেফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয়দিন? হ্যাঁ, পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তাওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাজেল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা। আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম, কাবার দরজা, কাবাঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবাঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবাঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকের নিদর্শন আছে, তার ভিতরে একটা হলো জমজমের কুয়া, কূপ। বলেন কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়ে পানি উঠাইতো, দেখছেন তো আপনারা।